হ্যালো। ওকে, দেখ আমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেটা চলছিল কাটিং টুল। ঠিক আছে, কাটিং টুলের মধ্যে ফার্স্ট হয়েছিল কি চিজেল হয়েছিল, হেক্স হয়েছিল, ফাইল হয়েছিল, আরেকটা যেটা বাকি ছিল সেটা হচ্ছে ড্রিল। তো তোদের যে মেন ড্রিলিং এর যে অপারেশন বা ড্রিল বিট সেটা আছে তোদের পরে আছে। এখন তোদের যেটা আছে সেটা হচ্ছে ড্রিল মেশিন। তো ড্রিল মেশিন যেটা আছে সেটা আর একটু ডিটেলসে বলে দিচ্ছি যে ড্রিল মেশিন কি, ড্রিল মেশিন কিভাবে কাজ করে, ড্রিল কি। ওকে, কথা ক্লিয়ার আছে সবাইকার? কি? আচ্ছা, ওটা আমি একটা ভিডিও লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে, সেটা দেখে নিবি। সেটা দেখার পরে যদি তোদের কোনো কোয়েরিজ থাকে সেটা আমাকে জানাবি, ঠিক আছে? হুম। হুম। তো আজকের টপিক হচ্ছে ড্রিল আর ড্রিল মেশিন। তাহলে ড্রিল কি? এই যে পিকচারটা সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ড্রিল বিট। ঠিক আছে, এটার সাহায্যে মেনলি হোল করে। যখন একটা জবের উপর আমার কোনো হোল করার দরকার হয় তখন আমরা ইউজ করব কি ড্রিল। এবার বিভিন্ন ধরনের ড্রিল মেশিন হয়, কিছু দেখেছো বাড়িতে যদি কোনো দেয়ালের উপরে হোল করে সেটা এক ধরনের, যদি কোনো গ্রিলের মানে গ্রিল ওয়ার্কশপে যদি কোনো ভারী ম্যাটেরিয়ালের উপরে হয় সেটা এক ধরনের ড্রিল মেশিন হয়। তাহলে ড্রিল মেশিন, ড্রিলিং আর ড্রিল, এখানে তিনটা টার্ম আছে, ঠিক আছে? তাহলে যে অপারেশনটা ড্রিল করার যে অপারেশন সেটাকে বলা হচ্ছে ড্রিলিং, ঠিক আছে? যেমন এটা একটা জব আছে, ওকে, এখানে আমরা একটা ড্রিল করছি, এটা একটা ড্রিল করছি। তাহলে যে প্রসেসে আমরা ড্রিল করছি সেই প্রসিডিওরটাকে কি বলা হচ্ছে? সেই প্রসিডিওরটাকে বলা হচ্ছে ড্রিলিং, ঠিক আছে? এবার যে বিটটা সাহায্য করছে, এই যে ধর একটা এরকম করে ড্রিল বিট আছে, এরকম করে হয় দেখবি, এরকম করে ড্রিল বিট হয়। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ড্রিল। যে প্রসেসটা সেটা হচ্ছে ড্রিলিং। আর যে মেশিনটা ইউজ করে করছে, এখানে দেখ, এখানে যে মেশিনটা আছে, এই যে মেশিনগুলো, এই মেশিনগুলোকে বলা হচ্ছে ড্রিলিং মেশিন, ঠিক আছে? তাহলে এখানে তিনটা টার্ম আছে, ফার্স্ট হচ্ছে ড্রিল, ড্রিলিং মেশিন, আর আরেকটা হচ্ছে ড্রিলিং। ওকে, সবাইকার ক্লিয়ার? তাহলে ড্রিলিং কি? ড্রিলিং ইজ এ মেটাল কাটিং প্রসেস, যেটা সাহায্যে মেটালটাকে কাটছে, ক্যারিড আউট বাই রোটেটিং এ কাটিং টুল। এই যে এটা কাটিং টুল, এটার সাহায্যে কাটছে, তাহলে এটা কাটিং টুল। এবং এখানে যে মেটালটা বেরোচ্ছে, এখানে যখন আমরা ড্রিল করছি, যখন এরকম ড্রিল করছি, এটা যদি আমরা, তাহলে এখানে যখন আমরা দেখবো ড্রিল করছি তখন এরকম করে চিপ প্রডিউস হয়, এরকম করে মেটালটা যেটা এটা চিপ ফর্ম করে, এরকম করে। তাহলে কি এগুলো মেটালগুলো রিমুভ করছে। তাহলে ড্রিলটা যখন এরকম করে রোটেট করছে তাহলে ড্রিলটা কি করছে, এখানে যে মেটালটা ছিল এখানে মেটালটা রিমুভ করছে, তবে তো এখানে হোলটা হচ্ছে। তাহলে এখানে মেটালটা রিমুভ করছে, তাহলে মেটাল রিমুভিং প্রসেস এটা। এবং যে টুলটা মানে এখানে যেটা ড্রিলটা সেটা হচ্ছে কাটিং টুল, টু মেক সার্কুলার হোলস ইন সলিড ম্যাটেরিয়াল। তাহলে সলিড ম্যাটেরিয়ালের উপরে জন্য আমরা সার্কুলার জব করছি, যে প্রসেসটা ইউজ করছি সেই প্রসেসটাকে বলা হচ্ছে ড্রিলিং প্রসেস। ওকে, টুল হুইচ মেক্স হোল ইজ কল্ড অ্যাজ ড্রিল বিট অর টুইস্ট ইট। তাহলে যে টুলটার সাহায্যে আমরা হোলটাকে প্রডিউস করছি সেই টুলটাকে বলা হচ্ছে কি, সেই টুলটাকে বলা হচ্ছে ড্রিল বিট বা টুইস্ট ইট। ওকে, এবার আসছি ড্রিলিং মেশিন। তাহলে ড্রিলিং মেশিন কি জিনিস? ড্রিলিং মেশিন মানে হচ্ছে যে মেশিনের সাহায্যে আমরা ড্রিল করছি সেটাকে বলা হচ্ছে ড্রিলিং মেশিন। এবার ড্রিলিং মেশিন বিভিন্ন ধরনের হয়, মেনলি দু ধরনের হয়, পোর্টেবল ড্রিলিং মেশিন, ফিক্সড ড্রিলিং মেশিন। পোর্টেবল ড্রিলিং মেশিনেরও আবার কিছু ভাগ আছে, আবার ফিক্সড ড্রিলিং মেশিনেরও কিছু ভাগ আছে। এবার পোর্টেবল ড্রিলিং মেশিন কি? পোর্টেবল ড্রিল মেশিন হচ্ছে কি, যখন আমরা একটা ড্রিল মেশিন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইজিলি ক্যারি করতে পারবো, যে কোনো জায়গাতে আমরা ড্রিল করতে পারবো ইলেকট্রিসিটির সাহায্যে, বা ইলেকট্রিসিটি মানে যেখানে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল নয় সেসব জায়গাতে করতে পারবো, সেটা হচ্ছে পোর্টেবল ড্রিলিং মেশিন। ওটার সময় দেখি আগেকার দিনে কি ছিল, কাঠে যখন মানে ড্রিল করতো, ঘুরি ড্রিল করতো হাতের সাহায্যে। এখন কাঠ বা দেয়াল বা যে কোনো জায়গাতে করে সেটা ইলেকট্রিকের সাহায্যে করে। এরকম দেয়ালে যদি সাপোজ একটা দেয়াল আছে,
এই দেওয়ালে যদি হোল করে তাহলে দেখবে এরকম করে একটা ড্রিল মেশিন ইউজ করে, এরকম করে কেবল থাকে, এটা হচ্ছে ড্রিল বিট। ঠিক আছে, এরকম একটা হয়। আবার যদি গ্রিল মেশিনের দোকানে দেখো বা কোনো ইন্ডাস্ট্রিতে দেখো, তো এরকম বড় একটা ড্রিল মেশিন দেখতে পাবে। এইটা, তাহলে এইখানে যে ড্রিল মেশিনটা এটা কি ফিক্সড আছে, এখানে যে ফ্লোর আছে ফ্লোরের সঙ্গে নাট বোল্টের সাহায্যে এটা ফিক্স করা আছে, এর কোনো মুভমেন্ট হয় না। ঠিক আছে, কিন্তু এই যে পোর্টেবল ড্রিল মেশিন এটা তুমি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারো, যে কোনো জায়গাতে যেখানে ইলেকট্রিসিটি আছে। কিছু ড্রিল মেশিন যা থাকে যেগুলো ইলেকট্রিকে চলে, ঠিক আছে। আবার হ্যান্ড ড্রিল পাবো, ব্রেস ড্রিল পাবো, যেগুলো ইলেকট্রিকের সাহায্য না নিয়ে চলে, মানে আগেকার দিনে যে ড্রিলগুলো ইউজ করা হতো। তাহলে এগুলো যে কোনো জায়গাতে, আমার বিল্ডিং এর ভিতর হতে পারে, বিল্ডিং এর বাইরে হতে পারে, ফ্লোরে হতে পারে, যে কোনো ওভারহেড কোনো কিছুতে আমি যদি ড্রিল করতে চাই সেখানে করতে পারি। কিন্তু এখানে কি করতে হবে, এখানে যা সাউন্ড অন আছে সে সাউন্ড অফ করো। এবার এখানে কি করতে হচ্ছে, এখানে ড্রিল মেশিনটা একটা জায়গাতে আছে, আমার যে জবটা সেই জবটাকে আমার এখানে নিয়ে আসতে হচ্ছে। তাহলে ঠিক আছে, এটা ড্রিল মেশিনটা কি করছে, জবের কাছে যে ড্রিল করছে, আর এটার জন্য কি হচ্ছে, ড্রিল মেশিনটাকে কাছে নিয়ে আসতে হচ্ছে, মানে ড্রিল মেশিনটা একটা জায়গায় ফিক্স আছে, জবটা এর কাছে নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, দুটো বেসিক যে ডিফারেন্স সেটা বোঝা গেল, পোর্টেবল ড্রিল আর ফিক্সড ড্রিল। এবার আসছে পোর্টেবল ড্রিলিং মেশিন। কি পোর্টেবল ড্রিলিং মেশিন, এতক্ষণ বললাম যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা ইজিলি এটাকে ক্যারি করতে পারি, এটার সাহায্যে যে আমরা হাত দিয়ে কখন অপারেট করতে পারি, কখনো ইলেকট্রিসিটির সাহায্যে, কখনো এয়ারের সাহায্যে, নিউমেট্রিক হ্যান্ড ড্রিল এটা এয়ারের সাহায্যে চলে। তাহলে যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমরা নিজে ড্রিল করবো সেটাকে বলা হচ্ছে পোর্টেবল ড্রিলিং মেশিন। ওকে, আর পোর্টেবল ড্রিলিং মেশিনের কিছু ভাগ আছে, হ্যান্ড ড্রিলিং মেশিন, ব্রেস ড্রিলিং মেশিন, ব্র্যাচেট ব্রেস ড্রিলিং মেশিন, ইলেকট্রিক হ্যান্ড ড্রিলিং মেশিন, নিউমেটিক হ্যান্ড ড্রিলিং মেশিন। এটা একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে পোর্টেবল ড্রিলিং মেশিন কিরকম দেখতে হয়। এবার এক একটা করে টাইপে আসছি। ফার্স্ট হচ্ছে হ্যান্ড ড্রিলিং মেশিন। হ্যান্ড ড্রিলিং মেশিন মানে যেটা আমরা ফুললি হাত দিয়ে অপারেট করছি, এখানে কোনো ইলেকট্রিসিটির কোনো কিছু হেল্প নিচ্ছে না, মানে কোনো একটা জায়গায় ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল নেই, তাহলে সেখানে যদি আমার ড্রিল করার দরকার হয়, তখন আমরা ব্যবহার করবো হ্যান্ড ড্রিলিং মেশিন। এগুলো মেনলি আগেকার দিনের ব্যবহার হতো। এখানে মেনলি কত পর্যন্ত করা যায় ড্রিল, 6 পর্যন্ত ম্যাক্সিমাম, এটার সাহায্যে 6 পর্যন্ত ড্রিল করা যায়। ঠিক আছে, এটা মেনলি কি দেখতে পাচ্ছ যে 6 এখানে যে দেখা যাচ্ছে ছবিটা, এখানে যে আমরা প্রেসারটা দিচ্ছি সেই প্রেসারটা কি হচ্ছে, সেই প্রেসারটা আমরা হাত দিয়ে দিচ্ছি। এখানে কি করছি, এখানে আমরা হাত দিয়ে এটাকে রোটেট করছি। ঠিক আছে, এখানে এইখানে যেটা দেখতে পাচ্ছ সলিড হ্যান্ডেল বা সাইড হ্যান্ডেল, এটাকে এক হাতে এটা এরকম ভাবে ধরা হচ্ছে, এটা এক হাতে এভাবে ধরা হচ্ছে। ঠিক আছে, আর আরেক হাতে কি করছে, আরেক হাতে এখানে যে হ্যান্ডেলটা আছে টার্নিং হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটাকে রোটেট করছে, এটা এইভাবে রোটেট করছে। বোঝা গেল এটা? এখানে কি করা হয়, এটা হচ্ছে ঝিলের চাপ, এই জায়গাটা, এটা হচ্ছে ঝিলের চাপ, এখানে আছে জ। ঠিক আছে, 6 পর্যন্ত এখানে ড্রিল বিট এটাতে গ্রিপ করতে পারছে। এবার এইখানে আছে কি, এখানে একটা আছে সাইডের হ্যান্ডেল, এরকম করে হ্যান্ডেল আছে। তাহলে যখন আমরা ড্রিলটা করব তাহলে আমাকে একটা প্রেসার দিতে হবে, ডাউনওয়ার্ড প্রেসার। আমি যদি নিচের দিকে প্রেসার না দিই, মানে চাপ না দিই, তাহলে এটা ড্রিল হবে না। এটা যখন মেটালটাকে রিমুভ করবে অবভিয়াসলি এখানে একটা প্রেসার দরকার, সেই প্রেসারটা আমাকে এখানে হাত দিয়ে দিতে হচ্ছে। এবার এখানে কি আছে, গিয়ার সিস্টেম আছে, এই বরাবর একটা গিয়ার আছে এইভাবে,
এই বরাবর একটা গিয়ার আছে, এটা হচ্ছে এই বরাবর, আর এইখানে এই বরাবর একটা গিয়ার আছে, মানে এই একটা গিয়ার, এই গিয়ারটা আছে কিভাবে এরকম করে, ঠিক আছে, আর এইখানে আরেকটা এইভাবে গিয়ার আছে। তাহলে এটা যখন এই দিকে ঘুরছে, এটা ঘুরছে এরকম এক্সিসের সঙ্গে, এটা এক্সিসের সঙ্গে ফিট আছে, বোঝা যাচ্ছে? তাহলে এটা যখন আমরা ঘোরাচ্ছি, এটা যখন ঘোরাচ্ছি তাহলে এই গিয়ারটা ঘুরছে, এই গিয়ারটা ঘুরছে, ঠিক আছে, এই গিয়ারের সঙ্গে অ্যাটাচ আছে কোনটা, এই গিয়ারটা। তাহলে এই গিয়ারটা যখন ঘুরছে এই গিয়ারটাকে রোটেট করাবে, এই গিয়ারটাকে, তাহলে এইটা যখন ঘুরছে এটার সঙ্গে কানেক্টেড আছে কি চাক, তখন চাকও ঘুরছে, ঠিক আছে। তাহলে এইটা, এই যে টার্নিং হ্যান্ডেলটা আমরা যত স্পিডে ঘোরাবো তত স্পিডে এই গিয়ারটাও ঘুরবে, এই গিয়ারটাও ঠিক তত স্পিডে ঘুরবে। এই গিয়ারটা যত স্পিডে ঘুরছে এই গিয়ারের সঙ্গে এই গিয়ারের কানেক্টেড আছে, এই গিয়ারের সঙ্গে চাক আছে। তাহলে এখানে যে ড্রিল বিটটা যে রোটেট হচ্ছে, ড্রিল বিটটা রোটেট হচ্ছে, এটা ডিপেন্ড করছে কার উপরে, টার্নিং হ্যান্ডেলটা আমি কত স্পিডে ঘোরাবো। তাহলে টার্নিং হ্যান্ডেল এখানে দুটো ব্যাপার আছে, একটা আমাকে হাত দিয়ে প্রেসার দিতে হচ্ছে, যেটা সাইড হ্যান্ডেল আমরা প্রেসার দিচ্ছি, আর টার্নিং হ্যান্ডেলকে ঘোরাচ্ছি, তাহলে কি এটা টোটালি হাত দিয়ে অপারেট হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে যে বড় গিয়ারটা সেটার নাম কি, সেটার নাম হচ্ছে ড্রাইভ হুইল। ওকে, টোটাল এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে কি ফ্রেম। এটা হচ্ছে মেন হ্যান্ডেল, এটা হচ্ছে মেন হ্যান্ডেল, এটা হচ্ছে চাক, এটা হচ্ছে জ। এই জয়ের সাহায্যে আমরা ড্রিল বিটকে গ্রিপ করছি, ঠিক আছে। ওকে, এই ছবিটাতে তো উল্টো দিকটা দেখা যাবে না, অন্য একটা ছবি দেখাতে হবে। আচ্ছা, পরে দেখে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্রেস ড্রিলিং মেশিন। হুম, এখানে দেখো, এখানেও সেম জিনিস, এটা রোটেট করলে এখানে যে গিয়ারটা আছে সেই গিয়ারটা রোটেট করছে, এই গিয়ারের সঙ্গে এখানে আরেকটা গিয়ার ফিট করা আছে, পিনিয়ন গিয়ার। তাহলে এই পিনিয়ন গিয়ারটা হচ্ছে, পিনিয়ন গিয়ার যখন ঘুরছে চাপ ঘুরছে। আগেরটার এটার মধ্যে ডিফারেন্স, এখানে যে প্রেসারটা দিচ্ছে এক হাতে, এই যে সাইড হ্যান্ডেলটা গ্রিপ করেছে, আর এক হাতে এই জায়গাতে বুক দিয়ে প্রেসার দিচ্ছে, মানে যে অপারেট করছে, সাপোজ ধরো এরকম করে একজন অপারেট করছে, ঠিক আছে। তাহলে এখানে কি করছে, এখানে বুক দিয়ে এই জায়গাটা এরকম করে ধরে, এক হাতে এরকম করে সাইড হ্যান্ডেলটা ধরেছে, এটা সাইড হ্যান্ডেল সাপোজ, আর আরেক হাতে এখানে যে হুইলটা আছে সেই হুইলটা এরকম করে রোটেট করছে, বোঝা গেল? তাহলে হুইলটা যখন রোটেট করছে, তাহলে কি আগেরটা যে হ্যান্ড্রিল ছিল, হ্যান্ড্রিলে শুধু আমরা হাত দিয়ে প্রেসার দিয়েছিলাম, এখানে কি বুক দিয়ে যদি প্রেসার দিই তাহলে প্রেসারটা কম্পারেটিভলি বেশি পড়বে, এখানে মুখটা ভালো হবে না। বোঝা যাচ্ছে তো, এটা মানুষ বলে। ব্যাস, তাহলে কি এখানে যে প্রেসারটা পড়বে এটা আগের থেকে কম্পারেটিভলি বেশি হবে, ক্লিয়ার। এখানে যে আমরা হাত দিয়ে অপারেট করছি, এখানে যত স্পিডে আমরা এটাকে হ্যান্ডেলটাকে রোটেট করবো, ঠিক চাকটা তত স্পিডে হবে, আগেরটা থেকে ডিফারেন্স এটাতে প্রেসারটা বেশি পড়ছে। বুক দিয়ে যদি আমরা এই জায়গাটাকে প্রেসার দিই তাহলে কি এখানে যে ড্রিল চাকটা, ড্রিল চাকের উপরে প্রেসার বেশি পড়বে, তাহলে যে জায়গাটা ড্রিল করবো সেই জায়গাতে কি হবে, প্রেসারটা বেশি পাবে। তাহলে হ্যান্ড ড্রিলের সাহায্যে বেশি পরিমাণে আমরা ড্রিল করতে পারবো বেশি তাড়াতাড়ি, না ব্রেস ড্রিলের সাহায্যে? গুড। তাহলে এখানে কি, এখানে যে ড্রিলটা আগেরটা ছিল কত, আগেরটা ছিল 6 mm, এটা হচ্ছে 12 mm, মানে এটার সাহায্যে আমরা লার্জার
ডায়ামিটারের ড্রিল করতে পারি। ঠিক আছে, আগেরটা ছিল 6, এটা ছিল 12। নেক্সট হচ্ছে র্যাচেট ব্রেস ড্রিলিং মেশিন। তাহলে র্যাচেট ব্রেস ড্রিলিং মেশিন কি? ইট ইজ অ্যান ওল্ড মেথড অফ ড্রিলিং। এটা অনেক দিন আগে ব্যবহার করা হতো, অনেক আগে। ঠিক আছে, নর্মালি ফ্ল্যাট অ্যান্ড স্কোয়ার টেপার স্যাং ড্রিল। এখানে যে স্যাং, একটা কথা এখানে বলে দিই, টেপার স্যাং বলতে আমরা যখন ড্রিল বিট করব তখন আরো ডিটেলসে পড়বো, এখানে জাস্ট একটা ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি। ঠিক আছে, ড্রিল বিটের এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে স্যাং। ঠিক আছে, এই পোর্শনটাকে বলা হচ্ছে স্যাং। এবার কিছু ড্রিলের থাকে এই পোর্শনটা, এটা যেমন প্যারালাল আছে, এটা হচ্ছে স্ট্রেট স্যাং। এবার কিছু ড্রিল বিটের এই জায়গাটা থাকে এরকম করে ট্যাপার থাকে, মানে একটা অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, এরকম করে অ্যাঙ্গেলে থাকে, সেটাকে বলা হচ্ছে টেপার স্যাং। ওকে, তাহলে এই জায়গাটা, এই পোর্শনটাকে বলা হচ্ছে স্যাং। এটা যদি প্যারালাল থাকে, মানে দুটো লাইন যদি একটার সাথে আরেকটা প্যারালাল থাকে, সেটা হচ্ছে স্ট্রেট স্যাং। আর এটা যদি এরকম করে টেপার থাকে, তাহলে সেটা হচ্ছে টেপার স্যাং। তাহলে এখানে আমরা কি ইউজ করছি? এখানে আমরা ইউজ করছি কি, ফ্ল্যাট অর স্কোয়ার টেপার স্যাং। এখানে টেপার স্যাং ইউজ করছি। ঠিক আছে, it is used to make big holes as compared to hand drill. এটা মেনলি আমরা ব্যবহার করি কোথায়? আগেকার দিনে এটা মেনলি ব্যবহার করা হতো পিলার বা রেল লাইনে ড্রিল করার জন্য। এখানে দেখো, where electricity is not available like railway lines, fabrication, pillar। তাহলে আগেকার দিনে রেলওয়ে লাইনে যে ড্রিল করা হতো বা কোনো পিলারে ড্রিল করা হতো, পিলারে ড্রিল করার জন্য এই র্যাচেট ব্রেস ড্রিলিং মেশিন ইউজ করা হতো। এই যে যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে কোনো রেল লাইন, যেটা পাটরি বা রেলের যে লাইন সেটা, বা এটা একটা কোনো পিলার হতে পারে, সেই পিলারের উপরে রেখে এটাকে করা হয়। ঠিক আছে, এইটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভার্টিক্যাল পোস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল পোস্ট উইথ ওয়ান অ্যাডজাস্টিং ক্ল্যাম্পিং আর্ম। এখানে যে আর্মটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্ল্যাম্পিং আর্ম। ঠিক আছে, বেস ইজ প্লেসড দ্য রেলওয়ে লাইন্স, যেটা বললাম যে এটা রেলওয়ে লাইন, রেলওয়ে লাইনের উপর এটা হচ্ছে বেস, সেই বেসটাকে বসানো হয়েছে। বা এটা রেলওয়ে লাইনের উপরে যদি ড্রিল করে তাহলে রেলওয়ে লাইনের উপরে হবে, এটা যদি কোনো পিলারের উপরে ড্রিল করে তাহলে পিলারের উপরে হবে, মানে যে জায়গাটাতে আমরা ড্রিল করব সেই জায়গার উপরে এটা বেসটা থাকবে। ঠিক আছে, ইজ ফিটেড বিটুইন নাট অ্যান্ড সকেট। এখানে নাট অ্যান্ড সকেটের সাহায্যে এটাকে ফিক্স করা আছে। ঠিক আছে, সো দ্যাট ড্রিল ক্যান বি রোটেটেড উইথ দেয়ার হেল্প। তাহলে ড্রিলটা যখন রোটেট করছে, এগুলোর সাহায্যে রোটেট করছে। ঠিক আছে, এবার আগেকার দিনে কি করা হতো, আগেকার দিনে হাত দিয়ে অপারেট করা হতো, তাহলে কি ড্রিলটা অ্যাকুরেট হতো না। ঠিক আছে, আমরা যদি হাত দিয়ে কোনো কিছু করি সেটা একদম অ্যাকুরেটলি হয় না, কিন্তু আমরা যদি মেশিনে সেটা করি সেটা অ্যাকুরেটলি হবে। মানে ধরো আমরা যদি একটা দেয়ালে ব্রেক পুঁততে যাই, তাহলে অনেক সময় কি হয়, ব্রেকটা বেঁকে যায় বা ঠিকঠাক করে হোল হয় না। কিন্তু আমরা যদি একটা ড্রিল করে সেটাতে আমরা বুলেটের সাহায্যে ব্রেকটা দিই, সেটা অ্যাকুরেটলি হয়। ঠিক সেরকম এটা আগেকার দিনে ব্যবহার করা হতো, এটার সাহায্যে যে হোলটা হতো সেটা অ্যাকুরেটলি হতো না। এবং এটা কি বলছে, এখানে যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা আমরা হাত দিয়ে ঘোরাচ্ছি। এখানে যে হ্যান্ডেলটা আছে এটা আমরা হাত দিয়ে ঘোরাচ্ছি, তাহলে হাত দিয়ে ঘুরিয়ে 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 যদি আমাদের ড্রিল করতে হয়, এটা প্রচুর মানে টাইমও লাগবে, প্লাস এখানে কি হবে, অনেক আস্তে 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 ড্রিলটা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিলার, পিলারের উপরে এটা ফিক্স করা আছে ভার্টিক্যাল আর্ম, আর ভার্টিক্যাল আর্মের সঙ্গে এটা হচ্ছে ড্রিল বিট। ঠিক আছে, এটা হচ্ছে ড্রিল বিট। ড্রিল বিটের এখানে দেখো এই জায়গাটা যেটা টেপার সাইড। ঠিক আছে, আর এখানে একটা স্কোয়ার হেড আছে, স্কোয়ার হেডের সঙ্গে নাট বোল্টের সাহায্যে গ্রিপ করা আছে। এবার এটা যখন আমরা ঘোরাচ্ছি, এটা এরকম করে ঘুরিয়ে 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 এরকম করে ড্রিল করা হয়। প্রচুর টাইম লাগে এবং এটা অনেক মানে এটার পেছনে অনেক লেবার দিতে হয়, মানে অনেক পরিশ্রম করতে হয়। এবং ধরো 2-3 ঘন্টা করার পরে হয়তো খুব অল্প ড্রিল হলো। তাহলে এগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো। নেক্সট, নেক্সট হচ্ছে ইলেকট্রিক হ্যান্ড ড্রিলিং মেশিন। এখনকার দিনে যে ড্রিল মেশিনগুলো ইউজ করা হয় কোনো ওয়ালে ড্রিল করার জন্য বা কোনো কাঠের কাজের জন্য, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইলেকট্রিক হ্যান্ড ড্রিলিং মেশিন। এই যে এই জিনিসটা,
এটা আশা করি সবাই এটার সঙ্গে ফ্যামিলিয়ার বা সবাই এটা দেখেছো। তাহলে এটা বোথ এসি বা ডিসি তে চলতে পারে। এগুলো কি হয়, আগে যে ড্রিল মেশিন গুলো ছিল, হ্যান্ড ড্রিলিং মেশিন, ব্রেস ড্রিলিং মেশিন, প্যাচেট ব্রেস ড্রিলিং মেশিন, এগুলো কি হতো, এগুলো আমরা হাত দিয়ে অপারেট করতাম, ঠিক আছে। যখন হাত দিয়ে অপারেট করছি সেটার কি স্পিড বেশি হবে না কম হবে, যেটা ইলেকট্রিক চলছে সেটার থেকে? অবভিয়াসলি কম হবে, ঠিক আছে। তাহলে কম হবে। তাহলে ইলেকট্রিক যে হ্যান্ড ড্রিলিং মেশিন সেগুলো কি, এই যতগুলো হ্যান্ড ড্রিল মেশিন দেখছি সেগুলোর থেকে স্পিডে চলে, এবং এটাতে টাইমও কম লাগে, ঠিক আছে। কারণ হাত দিয়ে যদি আমরা ড্রিল করতে যাই আর যদি ইলেকট্রিকের সাহায্যে করি, কোনটা বেশি তাড়াতাড়ি হবে? অবভিয়াসলি ইলেকট্রিকের সাহায্যে। এবার এটার ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করছে লাইট ডিউটি আর হেভি ডিউটি। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাইট ডিউটি, এটা পিস্তল টাইপের হয়। এখানে দেখো একটা টিকার আছে, এটা যদি আমি প্রেস করি তাহলে এখানে ড্রিল হবে, ঠিক আছে। এটার যে ক্যাপাসিটি, ক্যাপাসিটি হচ্ছে আপ টু 13 mm, আপ টু 13 mm সাইজ টু হোল্ড ফর ড্রিলিং। তাহলে এখানে কত পর্যন্ত ড্রিল বিট গ্রিপ করতে পারে? 13 mm পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে লাইট ডিউটি। যেখানে কোনো সফট মেটালের উপরে হতে পারে বা কোনো নরম সিটের উপরে যখন ড্রিল করার দরকার, মানে যেখানে বেশি প্রেসার হয় না, সেখানে হচ্ছে লাইট ডিউটি। আর এটা হচ্ছে হেভি ডিউটি। আচ্ছা, একটা জিনিস, হেভি ডিউটি যে ড্রিল মেশিন সেটা বেশি স্পিডে হবে না লাইট ডিউটিটা, কোনটা বেশি স্পিডে ঘুরবে ড্রিলটা? হেভি ডিউটির স্পিড কম হবে, লাইট ডিউটির স্পিড বেশি হবে। কারণ আমরা যদি দেখি যে একটা বড় বড় মানে 18 চাকার গাড়ি, ওটা কি হেভি হয়, সেটা বেশি স্পিডে যায় না টু হুইলার যেগুলো মানে বাইক, সেগুলো বেশি স্পিডে যায়? অবভিয়াসলি টু হুইলার, কারণ গাড়ির স্পিড কম। আর ওটাতে গাড়ির হেভি ডিউটি, হেভি ডিউটি গাড়ি কি আস্তে আস্তে যাবে, কিন্তু ওর ক্যাপাসিটি অনেক বেশি। একটা 18 চাকার গাড়ির যে ক্যাপাসিটি আর একটা এমনি যদি আমরা ফোর হুইলার ধরি, ফোর হুইলারের যে ক্যাপাসিটি 18 চাকার যে গাড়িটা, সেটা অবভিয়াসলি অনেক হেভি, ঠিক আছে। সেরকম সেম জিনিস এখানে, এখানে যে ক্যাপাসিটি, ক্যাপাসিটিটা কত, আপ টু 25 mm। এর এটা কত ছিল, এটা ছিল 13, আর এটা হচ্ছে 25, মানে আমার যখন লার্জার ডায়ামিটারের দরকার আমরা ইউজ করছি হেভি ডিউটি। হেভি ডিউটির সাহায্যে এখানে দেখো, এখানে একটা হাত দিয়ে ধরার আর একটা জায়গা আছে, এখানে একটা ধরছি, এখানে মানে এটা দু হাত দিয়ে আমরা অপারেট করতে পারি, কিন্তু এখানে দু হাত দিয়ে কোনো কিছু নেই, এটা এক হাতের ড্রিল, ঠিক আছে। আর ইট স্পিড ইজ লেস অ্যাজ কম্পেয়ার টু লাইট ডিউটি। তাহলে এখানে লাইট ডিউটি থেকে এটা স্পিডটা কি হবে, আসতে হবে। নেক্সট হচ্ছে নিউমেটিক ড্রিলিং মেশিন। নিউমেটিক ড্রিলিং, হুম, হেভি ডিউটি ড্রিল মেশিনের যেটা হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 25 mm, মানে হেভি ডিউটিতে আপ টু 25 mm এর ড্রিল বিট আমরা গ্রিপ করতে পারি। বা লাইট ডিউটি আর হেভি ডিউটি যদি আমরা কম্পেয়ার করি, তাহলে হেভি ডিউটিটা কি হচ্ছে, কম্পারেটিভলি লাইট ডিউটি থেকে আস্তে হচ্ছে, মানে এখানে যে আরপিএমটা সেটা হচ্ছে আস্তে, আর এটা স্পিডে হয়, ঠিক আছে। এটা হেভি ডিউটি। একটা যদি বড় গাড়ি, ঠিক আছে, একটা ধরো 18 চাকার গাড়ি আর একটা ফোর হুইলার, কোনটা হেভি ডিউটি, মানে কোনটা বেশি লোড ক্যারিং ক্যাপাসিটি আছে? কোনটা বেশি স্পিডে যায়? কেন? হুম যদি দুটো স্পিডে যেতে পারে, ঠিক আছে, কিন্তু কম্পারেটিভলি যদি সেম স্পিডে যায়, কোনটা বেশি ফাস্ট যাবে? কারণ ওটা লাইট, নিজের ওয়েটটা লাইট, ওর নিজের ওয়েট লাইট, ওর ক্যাপাসিটি কম। এখানে কি, এখানে এটা নিজস্ব ওয়েট বেশি। এখানে কি, এখানে যে মেটালটা সেটা বড় মেটালে করছে এবং এখানে প্রেসারটা বেশি, তাহলে প্রেসারটা বেশি হচ্ছে সেই জন্য এটা একটা রেজিস্ট হচ্ছে, সেই জন্য এটার কম। বোঝা গেল? ওকে।
নেক্সট হচ্ছে নিউমেটিক ড্রিলিং মেশিন। যে ড্রিলিং মেশিনটা এয়ারের সাহায্যে চলে, কম্প্রেসারের সাহায্যে চলে, সেটা হচ্ছে নিউমেটিক ড্রিলিং মেশিন। এখানে যেটা অপারেট হয় সেটা হচ্ছে এয়ার প্রেসারের সাহায্যে অপারেট হয়, ঠিক আছে। এটা মেনলি ব্যবহার করা হয় কোথায়, যেখানে শিপে, বড় বড় জাহাজের নিচে, যে ধরো জাহাজের নিচে যেটা জলের ভিতরে থাকে সাবমার্জ পোর্শনটা, তো সেখানে যদি ড্রিল আমার করা দরকার হয়, তাহলে অত বড় জাহাজ ওখানে তো হাত দিয়ে আমি ড্রিল করতে পারি না, এবং ওখানে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল না। সেই জন্য সেই জায়গাতে আমরা ইউজ করছি কি, নিউমেটিক ড্রিলিং মেশিন। ওকে, তাহলে যদি আবার একবার কুইক রিভিশন দিয়ে দেওয়া হয় তাহলে কি, ড্রিল, ড্রিল কি ছিল, ড্রিলের এখানে তিনটা পার্ট ছিল। ফার্স্ট হচ্ছে যে কাটিং টুলটার সাহায্যে আমরা ড্রিলিং অপারেশনটা করছি সেটা হচ্ছে ড্রিল। যে প্রসেসটা মানে মেটাল যে রিমুভালের যে প্রসেস সেটা হচ্ছে ড্রিলিং প্রসেস। যে মেশিনের সাহায্যে, যে মেশিনের সাহায্যে আমরা ড্রিলিং করছি সেটা হচ্ছে ড্রিল মেশিন, ঠিক আছে। তাহলে ড্রিল মেশিনের আবার কি, ড্রিল মেশিনের দুটো পার্ট ছিল, একটা হচ্ছে পোর্টেবল ড্রিলিং মেশিন আর একটা হচ্ছে ফিক্সড ড্রিলিং মেশিন। পোর্টেবল ড্রিলিং মেশিন কি, পোর্টেবল ড্রিলিং মেশিনটা আমরা যে কোনো জায়গাতে ইউজ নিয়ে যেতে পারি, একটা জায়গাতে আর একটা জায়গায়। এবার পোর্টেবল ড্রিলিং মেশিনের মধ্যে কি ছিল, পোর্টেবল ড্রিলিং মেশিনের মধ্যে ছিল আবার কোনো কোনো ড্রিল মেশিনের সাহায্যে আমরা হাত দিয়ে অপারেট করছি, যেখানে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল নেই সেখানে আমরা হাত দিয়ে অপারেট করছি, যেমন হ্যান্ড ড্রিলিং মেশিন, ব্রেস ড্রিলিং মেশিন। আবার কিছু কিছু ড্রিল মেশিন ছিল যেগুলো ফিক্সড, মানে একটা জায়গাতে ফিক্সড করা আছে, সেটার কোনো মুভমেন্ট হয় না, তাহলে সেগুলো সমস্ত কিছু ইলেকট্রিকের সাহায্যে চলছিল। আর পোর্টেবল ড্রিলিং মেশিনের মধ্যে আরো কিছু ভাগ ছিল, যেমন হ্যান্ড ড্রিলিং মেশিন, ব্রেস ড্রিলিং মেশিন, র্যাচেট ব্রেস ড্রিলিং মেশিন, ইলেকট্রিক হ্যান্ড ড্রিলিং মেশিন, নিউমেটিক হ্যান্ড ড্রিলিং মেশিন। তাহলে পোর্টেবল ড্রিলিং মেশিন আর হ্যান্ড ড্রিলিং, ফিক্সড ড্রিলিং মেশিনের মধ্যে যদি ডিফারেন্স জিজ্ঞাসা করে তাহলে কি, পোর্টেবল ড্রিলিং মেশিন ওটা হাত দিয়ে অপারেট করতে পারে, আবার ইলেকট্রিসিটির সাহায্যে অপারেট করতে পারে, আবার নিউমেটিক মানে এয়ারের সাহায্যে অপারেট করতে পারে। কিন্তু ফিক্সড ড্রিলিং মেশিন কি, ফিক্সড ড্রিলিং মেশিন একটা জায়গাতে ফিক্স থাকে, এর কোনো মুভমেন্ট হয় না। এখানে যদি আমরা ফিক্সড ড্রিলিং মেশিন দেখি, এখানে ফিক্সড ড্রিলিং মেশিন কি দেখবো, ফিক্সড ড্রিলিং মেশিন এখানে সাপোজ একটা ফ্লোর আছে, একটা ফ্লোরের সাহায্যে কি ফিক্সড ড্রিলিং মেশিন এখানে এটা নাট অ্যান্ড বোল্টের সাহায্যে এটা ফিক্স করা থাকে, এর কোনো মুভমেন্ট হয় না। এবার বড় বড় যে মেশিনগুলো আছে যেমন রেডিয়াল আর্ম ড্রিলিং মেশিন, ওর এরকম করে মুভমেন্ট করতে পারে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু ওখানে যে মেশিনটা ওটা ফিক্স থাকে, ওর কোনো মুভমেন্ট হয় না, ঠিক আছে। আর পোর্টেবল ড্রিলিং মেশিন কি, যেগুলো দেখলাম হ্যান্ড ড্রিলিং মেশিন, আমি যে কোনো জায়গাতে ওটা নিয়ে যেতে পারি, আমার বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে অন্য কোনো জায়গায়, যেখানে জায়গায় ওটাকে আমি প্যাকিং করে নিয়ে চলে গেলাম। এবার সেই সেখানে ইলেকট্রিসিটিতে যেরকম আমরা ফোন চার্জ দিই সেরকম ইলেকট্রিসিটির সাহায্যে আমরা সেখানে ড্রিল করতে পারি ইজিলি, ওখানে কোনো কিছু প্রবলেম হবে না। কিন্তু আমরা ফিক্সড ড্রিলিং মেশিন কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবো না। মানে যদি আমাদের ফিটার শপে ফিক্সড ড্রিলিং মেশিন থাকে ওটা ফিটার শপে থাকবে, মানে আমি যদি চাই যে 5 মিনিটের জন্য ওয়েল্ডার শপে নিচে ড্রিল করলাম, সেটা হয় না, ওটা ওখানেই ফিক্স থাকে, ঠিক আছে। এবং এটা অবভিয়াসলি ইলেকট্রিকের সাহায্যে চলে, এখানে ইলেকট্রিসিটি ম্যান্ডেটারি। কিন্তু কি হ্যান্ড ড্রিলিং মেশিনে কি হয়, হ্যান্ড ড্রিলিং মেশিন আমরা ইলেকট্রিসিটিও করতে পারি, নিউমেটিকের সাহায্যে করতে পারি, ব্রেস ড্রিলিং মেশিনের সাহায্যে করতে পারি, মানে হাত দিয়ে করতে পারি, বাতাস দিয়ে করতে পারি, ইলেকট্রিসিটির সাহায্যে, ঠিক আছে। এবার হ্যান্ড হোল্ডিং ডিভাইস, হ্যান্ড হ্যান্ড ড্রিলিং মেশিন, হ্যান্ড ড্রিলিং মেশিন মানে হচ্ছে একদম যেটা আগেকার দিনে ব্যবহার করা হতো, আগেকার দিনে, এটা দেখেছো কিনা আমি জানি না, এটা আগেকার দিনে কাঠের বা এইসব জায়গাতে এগুলো, এগুলো আগেকার দিনে কাঠে ব্যবহার করা হতো। এখন ম্যাক্সিমাম জায়গাতে ইলেকট্রিক ব্যবহার করা হয়, ইলেকট্রিক ড্রিল মেশিন এখন ম্যাক্সিমাম জায়গাতে। হ্যাঁ এগুলো আছে এখনো, কিন্তু এগুলো খুব রেয়ার জায়গাতে ইউজ করা হয়। আগেকার দিনে এগুলো ব্যবহার করা হতো ইলেকট্রিক, মানে কাঠের জন্য একটা রেন্দা নাকি একটা বলে, টার্মটা ঠিক জানি না, ওখানে একটা দড়ি থাকতো, দড়িটার সাহায্যে এরকম ঘুরি 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 ড্রিল করতো, ওটা প্রচুর টাইম লাগতো। তো ওটা যখন অনেক ছোট ছিলাম তখন দেখেছিলাম, এখন আর দেখিনি। কি? আচ্ছা, ওটা সম্বন্ধে আমার এই মানে অতটা আইডিয়াও নেই, মানে ওটা প্র্যাকটিক্যালি আমি দেখিনি। তো ওটা এটা যেটা, এটা হাত দিয়ে করছে, এবার হাত দিয়ে যখন করছে এখানে প্রেসারটা কি হচ্ছে, প্রেসারটা আমাকে সেলফ দিতে হচ্ছে, মানে যে অপারেটর তাকে প্রেসার দিতে হচ্ছে, এবং কি 6 mm পর্যন্ত, ম্যাক্সিমাম 6 mm পর্যন্ত আমরা এটা নিতে পারি, 6 mm এর থেকে বেশি এটা নিতে পারবো না, ঠিক আছে। এবার যখন আমরা হাত দিয়ে করছি তাহলে ড্রিলের যে মানে ড্রিল করতে টাইমও বেশি লাগছে এবং প্রেসারও বেশি দিতে হচ্ছে, ঠিক আছে।
আর এটার সাহায্যে আমরা কোনো সলিড মানে ধরো 10 mm এর একটা মেটালের থিকনেসের উপর এটাতে তো আমরা ড্রিল করতে পারি না। এটাতে যদি ড্রিল করতে হয় তাহলে সরু পাতলা থিন শিটের উপর অ্যালুমিনিয়াম ফয়েল বা কোনো একটা ইলেকট্রিক শপে যেমন এটা ব্যবহার করা হয়, কার্পেন্টার শপে ব্যবহার করা হয়, এইসব জায়গাতে ব্যবহার করে যেখানে মানে ছোটখাটো জিনিসের উপরে ড্রিল করার দরকার হয়। কিন্তু ফিটার শপে, কারণ ফিটার শপে কি হয়, ফিটার শপে যে ড্রিলগুলো হয়, ফিটার শপে ফিটার সাপোজ একটা আছে, ঠিক আছে, এখান থেকে এটা 6 mm থিকনেস। এবার এখানে যদি আমরা একটা 6 mm এর ড্রিল করতে চাই, হ্যান্ড ড্রিলে প্রচুর টাইম লাগবে, প্লাস এটা প্রচুর প্রেসারও দিতে হবে এবং কষ্টসাধ্য ব্যাপার। তো সেই জন্য আমরা হ্যান্ড ড্রিলিং মেশিন ব্যবহার করছি কোথায়, কার্পেন্টারি শপে আর ইলেকট্রিক শপে। থিন সিটের জন্য বা সিট মেটাল শপে আমরা ইউজ করতে পারি যেখানে থিন সিটের কাজ হয়। নম্বর 2 হচ্ছে ব্রেস ড্রিলিং মেশিন। ব্রেস ড্রিল মেশিন আমরা ব্যবহার করছি কি, এটা আর এটা ফাংশন মোটামুটি সেম। এখানে কি আমরা বুক দিয়ে প্রেসার দিচ্ছি, বুক দিয়ে প্রেসার দেওয়ার ফলে কি হচ্ছে, প্রেসারটা বেশি পড়ছে হ্যান্ড ড্রিলিং মেশিনের থেকে, এবং এখানে যখন প্রেসার বেশি পড়ছে এবং এখানে তাহলে কি যে ড্রিলটা হবে সেটা এটার থেকে কম্পারেটিভলি এটা ভালো হবে, এবং এখানে আপ টু 12 mm পর্যন্ত আমরা ড্রিল করতে পারছি। তাহলে সবচেয়ে কম পাচ্ছি হ্যান্ড ড্রিলে, তার থেকে বেশি পাচ্ছি ব্রেস ড্রিলে, কারণ এখানে প্রেসারটা আমার বেশি পড়েছে। ওকে, এখানে স্পেশাল বিভেল গিয়ার আছে, এখানে যে গিয়ারগুলো দেখতে পাচ্ছি এগুলো বিভেল গিয়ার আছে। এখানে দেখেন জিনিসটা ভালো হয়নি, এখানে দুটো গিয়ারের সেট আছে, এই একটা আছে, এই একটা আছে, ঠিক আছে। তাহলে আমার যখন যেরকম দরকার তখন আমরা সেটার সঙ্গে সেটা সেট করতে পারি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আমার এটাতে স্পিড কমা বাড়া করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে র্যাচেট ব্রেস ড্রিলিং মেশিন। আমরা আগেকার দিনে মানে এটা অনেক আগে ব্যবহার করা হতো, রেল লাইন বা পিলারের যখন আমরা ড্রিল করার দরকার হবে তখন আমরা ব্যবহার করতাম কি র্যাচেট ব্রেস ড্রিলিং মেশিন। তাহলে বিগ সাইজ হোলের জন্য ব্যবহার করা হতো, ঠিক আছে। এটাও হ্যান্ড ড্রিল, এখানে যে একটা র্যাচেটটা দেখছো এটা হাত দিয়ে ঘুরি ড্রিল করতে হতো, প্রচুর টাইম লাগতো এবং কি ড্রিলটা অ্যাকুরেটলি হতো না। এবং এখানে নাট আর সকেটের সাহায্যে এটা করাতে এখানে যে ড্রিলটা, এখানে যে ড্রিল বিটের যে স্যাংটা, সেই স্যাংটা থাকছে কি টেপার স্যাং থাকছে, এবং এটা ফ্ল্যাট বা স্কোয়ার। ফ্ল্যাট বা স্কোয়ার বলতে এখানে যে ড্রিল বিটটা দেখেছিলাম সেই ড্রিল বিটটা কি ছিল, সেই ড্রিল বিটটা উপরে যে স্যাংটা কি ছিল, এরকম গোল ছিল, ঠিক আছে। এখানে যে স্যাংটা, সেই স্যাংটা হবে কি এরকম ফ্ল্যাট হবে বা স্কোয়ার, এই টাইপের, ঠিক আছে। তাহলে কি এই টাইপের এরকম করে ধরতে সুবিধা, র্যাচেটের সাহায্যে এরকম করে এটা ধরতে সুবিধা হয়, এটা ধরে এটা মুভমেন্ট করতে সুবিধা হয়। এখানে কি, এখানে রিলটা তো আর এরকম প্রেসার দিয়ে ঘোরাচ্ছে না, এখানে কি করাচ্ছে এরকম করে ফ্ল্যাট রিল আছে, এরকম করে এটা রিলটা আছে এরকম, এটা কি করাচ্ছে একটা র্যাচেটের সাহায্যে, এরকম করে একটা র্যাচেট বা হ্যান্ডেল আছে, এটাকে এরকম করে ঘুরিয়ে ড্রিলটা ঘুরছে। তাহলে এটা যত স্পিডে ঘুরবে এই ড্রিল বিটটাও তত স্পিডে ঘুরবে, এবার যত স্পিডে ঘুরছে এটা মেটালটা রিমুভ করছে সেরকম সেই স্পিডে। এটা যদি খুব আস্তে মেটালটা রিমুভও খুব আস্তে হবে তাহলে ড্রিল করতে প্রচুর টাইম লাগবে, ঠিক আছে। এবার এখনকার দিনে যে মানে ড্রিল মেশিনগুলো ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা হচ্ছে ইলেকট্রিক হ্যান্ড ড্রিলিং মেশিন। এটা বোথ এসি বা ডিসি দুটোতেই চলে, মানে অল্টারনেটিং কারেন্ট ডাইরেক্ট কারেন্ট দুটোতেই চলতে পারে। এবার এটার ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করছে লাইট ডিউটি আর হেভি ডিউটি। লাইট ডিউটিটা হেভি ডিউটি থেকে স্পিডে রান করে, এবং এর যে ক্যাপাসিটিটা হচ্ছে আপ টু 13 mm মানে 13 mm পর্যন্ত ড্রিল করার জন্য, ঠিক আছে। এবং এটা অনেকটা পিস্তলের মতো দেখতে, সেজন্য এটাকে বলা হচ্ছে পিস্তল টাইপ। বা হেভি ডিউটি, এখানে দেখা যাচ্ছে এটা ম্যাক্সিমাম করতে আপ টু 25 mm পর্যন্ত এটাতে সাহায্যে ড্রিল করা যেতে পারে, ঠিক আছে। এটার স্পিডটা কি, লাইট ডিউটিতে থেকে অবভিয়াসলি আসতে হবে। নিউমেটিক, যেখানে বড় বড় জাহাজ থাকে, জাহাজের নিচের যে পোর্শন যেটা জলের ভিতরে থাকে, সেই পোর্শনে কি আমরা হাত দিয়ে যদি ড্রিল করতে যাই প্রচুর টাইম লাগবে, এবং জলের ভিতরে কি, জলের ভিতরে হাত দিয়ে ড্রিল করাও পসিবল না। যদি এটা ধর একটা বড় শিপ আছে বা সাবমেরিন আছে, এই জায়গাটা জলের ভিতরে আছে, তাহলে এই জায়গাতে সাপোজ কোনো একটা জায়গায় ড্রিল করার দরকার, ঠিক আছে। তাহলে এই জায়গাতে হাত দিয়ে ড্রিল করা যায় না, এখানে ইলেকট্রিসিটিও পসিবল না, সেই জায়গাতে আমরা ব্যবহার করছি কি নিউমেটিক হ্যান্ড ড্রিলিং মেশিন।
ওকে, তাহলে আজকে হ্যান্ড ড্রিল করলেন। হুম। কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওখানে অ্যাকচুয়ালি কি ওটা যে